নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি লিলিমা লাইফস্টাইল আমার চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন, আর ভালো নাই বা থাকবেন কেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদ সকল শ্রোতা বন্ধুদের উপর বিরাজমান। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শ্রীকৃষ্ণের বুক ও ব্রাহ্মণের শিক্ষা। তো বন্ধুরা, পাশে থেকে দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক। এক ব্রাহ্মণ ছিলেন যিনি শ্রীকৃষ্ণের মন্দিরে খুব নিষ্ঠার সাথে সেবা করতেন, কিন্তু তার স্ত্রী সবসময় এ বিষয় নিয়ে বিরক্ত হতেন যে ব্রাহ্মণ সব কাজের আগেই ভগবানকে টেনে আনতেন। খাবার হোক বা নতুন পোশাক, সব কিছুই তিনি আগে ভগবানকে অর্পণ করতেন। একদিন বাড়িতে লাড্ডু তৈরি হলো। ব্রাহ্মণের লাড্ডুগুলো নিয়ে ভোগ নিবেদন করতে মন্দিরের দিকে রওনা হলেন। হঠাৎ ব্রাহ্মণের স্ত্রীর নজরে পড়ল। ব্রাহ্মণের স্ত্রী রেগে গিয়ে বললেন, কেন পাথরের মূর্তি তো আর জ্যান্ত হয়ে খেতে আসবে না? তুমি কেন সব কিছু নিয়ে মন্দিরের দিকে দৌড়াও? এবার কিন্তু ভগবানকে না খাইয়ে ফিরবে না। আমিও দেখি তোমার ভগবান কিভাবে খেতে আসেন। স্ত্রীর এই কটু কথা শুনে ব্রাহ্মণ মনে মনে জেদ ধরলেন, আজ ভগবানকে না খাইয়ে আমি মন্দির থেকে ফিরব না। মন্দির গিয়ে তিনি ধুনুচি জ্বালিয়ে ভগবানের সামনে বসে পড়লেন এবং ভগবানকে ভোগ নিবেদন করলেন। সামনে লাড্ডুগুলো রেখে আকুল হয়ে প্রার্থনা করতে লাগলেন। 1 ঘন্টা কাটল, অর্ধেক দিন পার হয়ে গেল, কিন্তু ভগবান এলেন না, আর ব্রাহ্মণ তার জায়গা থেকে নড়লেন না। কৌতূহলী মানুষের ভিড় জমে গেল আজ কি হয়েছে ব্রাহ্মণের তা দেখার জন্য। লাড্ডুর গন্ধে মাছি ভন ভন করতে লাগলো। ব্রাহ্মণ তাদের তাড়িয়ে দিলেন। মিষ্টির গন্ধে পিঁপড়ের দল সার বেঁধে এলো। ব্রাহ্মণ তাদেরও সরিয়ে দিলেন। মন্দিরের বাইরে থাকা নেপো কুকুরগুলো লুবে কাছে আসতে লাগলো। তাদের জিভ দিয়ে জল পড়তে লাগলো। ব্রাহ্মণ তাদেরও লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন। সেই সকাল থেকে বিকেল গড়িয়ে আসলো। বিকেলের দিকে লাড্ডু দেখে মন্দিরের বাইরে ভিখারিরা এগিয়ে এলো। একজন তো সরাসরি লাড্ডু তুলতে গেল, অমনি ব্রাহ্মণ তাকে সজোরে এক চড় কষিয়ে দিলেন। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। লোকজন ভাবল ব্রাহ্মণ আজ পাগল হয়ে গেছেন, ভগবান তো আর আসবেন না। একে একে সবাই বাড়ি চলে গেলেন। শেষ পর্যন্ত ব্রাহ্মণ প্রচণ্ড রাগ হলো। তিনি অভিমানে রাগে লাড্ডুগুলো বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। তখন কাছে থাকা মাছি, পিঁপড়ে, কুকুর আর ভিখারিরা তো সারাদিন এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল। সবাই মিলে লাড্ডুগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ল। ব্রাহ্মণ বিষণ্ণ মনে ভগবানকে অভিশাপ দিতে দিতে ব্রাহ্মণ বাড়ি ফিরলেন। তিনি ভাবলেন, এত বছরের সেবা সব বিফলে গেল। স্ত্রীর কথা শুনে মুখ বুজে শুয়ে পড়লেন। গভীর রাত্রে স্বপ্নে ভগবান দেখা দিলেন ব্রাহ্মণকে। হাসি মুখে বললেন, হে ব্রাহ্মণ, তোর দেওয়া লাড্ডুগুলো আমি খেয়েছি রে, খুব সুস্বাদু ছিল, তবে সকালে খাইয়ে দিলে বেশি ভালো হতো। ব্রাহ্মণ অবাক হয়ে তাকিয়ে রইলেন। ভগবান বলতে থাকলেন,
তোর হাতের লাড্ডু খাওয়ার জন্য আমাকে কত রূপ ধরতে হলো দেখলি? মাছি, পিঁপড়ে, কুকুর, ভিখারি, কত সাজে এলাম, কিন্তু তুই তো আমায় একবারও হাত দিতে দিলি না। সারাদিন আমায় অপেক্ষা করিয়ে রাখলি। শেষমেশে খেলাম ঠিকই, কিন্তু মাটি থেকে তুলে খাওয়ার সময় একটু বালি লেগে গিয়েছিল। ভগবান তখন বলল ব্রাহ্মণকে, পরের বার যখন আমাকে ভোগ নিবেদন করবি তখন একটু যত্ন সহকারে খাওয়াস। তখনই ব্রাহ্মণের ঘুম ভেঙে গেল। তার দু চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি উপলব্ধি করলেন যে ভগবান তো বারবার খেতে এসেছিলেন, কিন্তু আমি ভগবানকে চিনতে পারিনি, কিন্তু তিনি নিজেই তাকে চিনতে পারেননি। আমরাও এভাবে আমাদের জীবনে ভগবানের সংকেত বুঝতে পারি না। তিনি প্রতিটি জীবের মধ্যেই বিরাজমান, কিন্তু আমরা তাকে কেবল মূর্তির মধ্যেই খুঁজে বেড়াই। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের গীতার বাণী। তুমি যা বিশ্বাস করো তুমি তাই হও। তুমি যা হতে পারো বলে বিশ্বাস করো তুমি তাই হও। পরিবর্তন হলো মহাবিশ্বের নিয়ম। তুমি এক মুহূর্তের মধ্যে কোটিপতি হতে পারো অথবা দরিদ্রও হতে পারো। তোমার কর্তব্য পালনের অধিকার তোমার আছে, কিন্তু তোমার কর্মের ফলের অধিকার তোমার নেই। তুমি কর্ম করে যাও, বিশ্বাস রেখো। মানুষ তার বিশ্বাস দ্বারাই তৈরি হয়। সে যেমন বিশ্বাস করে সে তেমনই হয়। যখন ধ্যান আয়ত্তে করা হয় তখন মন বাতাসহীন স্থানে প্রদীপের শিখার মতো অটল থাকে। যখন চেতনা একত্রিত হয় তখন সমস্ত নিরর্থক উদ্বেগ পেছনে পড়ে থাকে। সব কিছু ভালো হোক বা খারাপ হোক, চিন্তার কোনো কারণ নেই। অন্য কারোর জীবনে অনুকরণ নিখুঁতভাবে বেঁচে থাকার চেয়ে নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো। সুখ হলো মনের একটি অবস্থা এবং বাইরের জগতের সাথে এর কোনো সম্পর্ক নেই। নিজের জন্য এটি সহজ করে তুলুন, সংগঠিত হন এবং মুহূর্তের মধ্যে বেঁচে থাকুন। আপনার দৈনন্দিন কার্যকলাপ আপনার সুখ কেড়ে নেওয়া উচিত। একজন ব্যক্তি তার নিজের মনের প্রচেষ্টার মাধ্যমে উন্নতি করতে পারে, অথবা একইভাবে নিজেকে নিয়ে নিচেও নামাতে পারে। কারণ প্রতিটি ব্যক্তি তার নিজের বন্ধু বা শত্রু। সে নিজেরই নিজের শত্রু। স্বার্থপর কাজ থেকে বিরত থাকা এক ধরনের ত্যাগ। আপনি যত স্বার্থপর মানুষ থেকে দূরে থাকবেন ততই আপনার জন্য মঙ্গল। যাকে সন্ন্যাস বলা হয় কর্মের ফল ত্যাগ করার অন্য ধরনের ত্যাগ। যাকে ত্যাগ বলা হয়, যে ব্যক্তি সন্দেহ করে তার জন্য এই পৃথিবী, পরলোক বা ইহলোক কোনো কালই সুখ নেই। যারা ভালো কাজ করে তাদের কখনো খারাপ পরিণতি হবে না, এখানেও না আগামী পৃথিবীতেও না। আপনার জীবনে যা কিছু ঘটছে ভালোর জন্যই ঘটছে। যা কিছু ঘটছে ভালোর জন্যই ঘটছে। যা কিছু ঘটবে ভালোর জন্যই ঘটবে। ধৈর্য ধরুন। ধৈর্য, শক্তি, ইচ্ছা শক্তি, পবিত্রতা গড়ে তুলুন। হিংসা এবং অহংকার এড়িয়ে চলুন। জীবন থেকে
বিজয়ী হতে হলে প্রতিটি মানুষকে আত্মনিয়ন্ত্রণের জন্য যে সংগ্রাম করতে হবে তার বিচার আরও ভালো হবে এবং তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট হবে, যদিও সে তার কাজের ফলাফলের আবেগগতভাবে জড়িয়ে না পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তার বিচার আরও ভালো হবে এবং তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট হবে, যদিও সে যা করে তার ফলাফলের আবেগগতভাবে জড়িয়ে না পড়লেই হয়। যে ব্যক্তি জীবনের ঐক্য অনুভব করে সে সকল প্রাণীদের মধ্যে তার নিজের সত্তাকে এবং সকল প্রাণীকে তার নিজের সত্তার মধ্যে দেখে এবং নিরপেক্ষ দৃষ্টিতে সব কিছুই দেখে। আমরা তা দেখি, যা ঘটছে তাই আমরা দেখছি। আমরা যা সবসময় দেখি, যেমন আমাদের শরীরে যে অনুভূতিগুলো জাগে বা জাগ্রত হয়, যেমন ধরো তাপ এবং ঠান্ডা, আনন্দ এবং দুঃখের অনুভূতি ইন্দ্রিয়ের সাথে তাদের বস্তুর সংস্পর্শে ঘটতে থাকে। এগুলি প্রায় আমাদের সামনে আসে এবং যার কখনো দীর্ঘস্থায়ী হয় না। আপনাকে অবশ্যই এগুলি গ্রহণ করতে হবে। তো আজ এখানেই শেষ করছি বন্ধুরা, পরের অংশটুকু পরের পার্টে আবার শেয়ার করব। তো বন্ধুরা, ততক্ষণ আমার পাশে থাকুন, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নতুন বন্ধুদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।